শ্বশুর আছে, বাপ আছে, তো আপনি কেন বাজারে গেলেন? কেন যাবেন? কেন যাবেন আপনি? আপনার পা বড় হলো কেন? কে বলেছে আপনি পরহেজগার? আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায়। আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান, স্বামীর সাথে মুখামুখি কথা বলেন, এরর সাথে কথা বলেন, আপনি পরহেজগার? কে বললো আপনি পরহেজগার? মৌলিক হিসাব দেখবেন, তাকো 1 মিনিট, এই ছেলে খেয়াল করে এদিকে তাকো, পরহেজগারিতে দেখাচ্ছি। যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, এই যে খাদিজা আতাত, এই যে আসছে, এই যে খাদিজা আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, ফিহে এদামুন তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ও আপনার কাছে এটা নিয়ে আসছে। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশশারা বাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে, লা সাখাবা ফিহে ওয়ালা নাসাবা, সেখানে নেই কোনো হইচই, নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি, সেখানে নেই কোনো হইচই হই হুল্লাড়, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা, কিছু নেই। বলে দেন 3টা কথা। 1, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে, জিবরাইল বললেন আমাকে। দেখলেন, খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন, কি করেন এমন? খাদিজা কি করেন এমন? আব্দুর রাজ্জাক সাহেব, সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন। তাহলে দেখি আরো 2টা কথা বলি আপনার সাথে, দেখি কিছু ধরা পড়ে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন, কিন্তু রক্ষা হলো না। পৃথিবীর 2য় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, যাও, স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও। তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে, গায়ে হাত লাগাবে সেই জন্য। তখন সারা বলছেন, এই থামো, আগে অজু হবে, 1, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম। 3, আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। দেখলেন না ইমানের দাবি কেমন? পারবেন? হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছেন, না ঘুরে বেড়াচ্ছেন, কি দিয়ে হবে? বাড়িতে যাবেন, টিভি চলছে, স্বামী তো কেমন আপনি ভালো জানেন। আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না, তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে, এটা ঠিক।
আপনি আমার দিনী বোন, এদিকে এদিকে দেখেন, এক বেশি কিছু আমল নয়, এক আমি নবীকে মেনে নিয়েছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মেনে নিয়েছি, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মেনে নিয়েছি। দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো, সবকিছু করতে পারো, তুমি আজিজ, এ তো মেনে নিয়েছি। তিন, জিন্দেগিতে জেনা করিনি, এইটা আমাকে দিতে হবে, দিয়ে দাও। আল্লাহ বলে ঠিক আছে দিব। ও মানুষ, আমি মানুষ নাই, ও পারে আমি পারি না, তাকে দেয় আল্লাহ, আমাকে কেন দেয় না? দিবেই তো, দিতে হবে। আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে? দিতেই হবে, দেরি হলেও দিতে হবে, দিতেই হবে। আমি মানুষ, আমি অধিকার রাখি। আমি পাপী হলে কি হবে? আমি তো বলছি আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো, এটা আমাকে দিয়ে দাও। আমি তো বলছি, আমি তো মানুষের কাছে চাইনি, ধর্ণা ধরে বলিনি যে এই করেন সেই করে দেন, তো আপনি কত ভালো মানুষ, আপনি অমুককে দিয়েছেন, এ তো আমি কাউকে বলতে যাইনি, আপনাকে বলছি, তোমাকে বলছি, খুলে দাও। এদিকে দেখেন, হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে, আমি পিছে পিছে হাঁটছি আর বলছি, আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রকুন বিহাযালদি লাইসা ফি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, নেই পশু প্রাণী, ঘাস পাতাও নেই, কিছুই নেই, আপনি আমাকে কিছু বলবেন না? এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, না কথা বলছেন না, যেতেই আছেন। তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন, এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমারা কা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু না বলেই যাবেন? আর আপনি আমাকে তো বলবেন যে হাজেরা থাকো, কোনো সমস্যা নেই, 2 বছর 5 বছর পরে আসবো, দেখা হবে, কিছু তো সান্ত্বনামূলক বলবেন, কিছু না বলে চলে যাচ্ছেন। আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, হ্যাঁ চলে যেতে বলেছেন। তখন তিনি বলছেন, ফালা ইউযাজ্জিলুল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন। ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন? আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, দোকানপাট নেই, গাছপালা নেই, ঘাস পাতা নেই, কোনো কিছু নেই, তার আল্লাহর উপরে কত ভরসা। বলছে ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন